দর্শক গ্রিন ওয়াচ চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে রুয়েল। এই সেই রুয়েলের কিন্তু তিনটি কালার রয়েছে, দেখতেন গোলাপি, সাদা, আর একটা হচ্ছে বেগুনি কালার। তো এই বেগুনি কালার বা সাদা বা গোলাপি যেটাই হোক না কেন, এগুলো এখানে যে তিনটি আমার কাছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি। এর একটা লম্বা ভ্যারাইটি আছে। তো লম্বা ভ্যারাইটির কিন্তু বেগুনি বা সাদা কালার হয় না, কেবল বেগুনি কালারটাই হয়, যেটা আমি আপনাদের এক ঝলক দেখাচ্ছি। গাছটা একটু দূরে আছে, দেখুন বেগুনি ফুল দু চারটা ফুটা আছে। তবে এটার পরে ভিডিও নিয়ে আসবো তখন নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপনা করব। তো বন্ধুরা, এর কিন্তু মোটামুটি এপ্রিল মে মাস থেকে এই ফুলটা ফুটতে শুরু করে, আর সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মোটামুটি নাগাড়ে ফুটতে থাকে। তো কোনো সময় একটু কমে যায়, তারপরে আবার একদম প্রচুর কুড়ি নিয়ে ফিরে আসে। যেমন আমার গাছে কুড়ি প্রচুর হতে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কুড়িগুলো শুরু হয়েছে সবে, এই যে থোকা থোকা দেখেন। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি বেশি ফুল যখন থাকে তখন কেন করছি না, এখন কেন ভিডিওটা করছি। আমার পুরাতন ভিউয়ার্সরা জানেন যে আমি কম ফুল থাকা অবস্থায় একটা ভিডিও করি, আর বেশি ফুল থাকা অবস্থাও কিন্তু একটা ভিডিও করে থাকি। তো যাই হোক, সে ব্যাপারে না বলে আমি শুধু আপনাদেরকে বলতে চাইছি যে এই ফুলের গাছগুলো কীভাবে আপনারা পরিচর্যা করবেন। দেখুন, এরা খুব একটা পরিচর্যার প্রয়োজন মনে করে না এবং বেশি খাবারও দরকার পড়ে না। জাস্ট সাধারণ জল দিয়েই কিন্তু আপনি এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। কিভাবে? একটা গাছ যদি আপনি আপনার বাগানের জায়গা দেন, তাহলে কিন্তু আর আপনাকে চিন্তা করতে হবে না ভবিষ্যতে কোনো চারা গাছের জন্য। এই ফুলগুলো ফোটার পরে আপনার এই যে সিড পট হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই সিড পটগুলো বাতাসে ছড়িয়ে গিয়ে একেবারে আপনার জঙ্গল করে ফেলবে বাগানটিকে। কাজেই এর চারার করার ব্যাপারে কোনো দুশ্চিন্তা আপনাদের থাকবে না। ফুল দৈনন্দিন ফুল, অর্থাৎ সকালবেলা ফুটবে, বিকেল বা তার সন্ধ্যার আগে কিন্তু এটা মূর্ছে যাবে। এবং মূর্ছে গিয়ে যে জিনিসটা আমাদের করতে হয়, সপ্তাহে কমপক্ষে দুবার বা প্রতিদিন পালে তো খুবই ভালো হয়, আপনার এই যে মূর্ছে যাওয়া ফুল যেটা আছে সেটাকে আপনার সরিয়ে নিতে হবে। নইলে এমনভাবে এটা এঁটে যায় যে একেবারে গাছটাকে নান্দনিকের জায়গা দৃষ্টিকটু হয়ে ওঠে। এইভাবে আপনাকে সরিয়ে নিতে হবে। তো আমি যদি এখন প্রত্যেকটাকে সরাতে যাই, তাহলে একটা দীর্ঘমেয়াদী সময় লেগে যাবে 3টা গাছ থেকে। তো আমি এটা পরে সরিয়ে নেব। নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই বর্ষার সিজনে প্রচুর আগাছা হয়, আগাছাকে অবশ্যই সরিয়ে নেবেন। আর গাছের গোড়ার দিকে প্রচুর পাতা থাকে, পাতাগুলোকে ভেঙে নিয়ে এরকম এই যে এরকম করে 2-4টা করে হালকা করে এমনভাবে ফাঁকা করবেন গোড়াটা, যাতে এখানে সূর্যের আলো বা বাতাস ঢুকতে পারে। এখনও আমি পরিষ্কার করিনি, ভিডিওটাকে ছোটো করার জন্য আমি আগে থেকেই বেশ কিছু পাতা সরিয়ে নিয়েছি। এবং যদি হলুদ পাতা হয়ে থাকে যেগুলো দেখবেন, সেগুলোও কিন্তু অবশ্যই সরিয়ে নেবেন। চৌড়া হলুদ পাতা অবশ্যই গাছে রাখবেন না। আর এই যেটা বললাম যে বিভিন্ন পচে যাওয়া পাতা কোনো মতে যেন না থাকে। চলে আসবো এবার শুরু থেকে আপনার টবের ব্যাপারটা। টব এদের জন্য 8 থেকে 10 ইঞ্চি যথেষ্ট। টব বুঝে গেলেন, চেষ্টা করবেন মাটির টব নেওয়ার। আমি অবশ্য যদিও প্লাস্টিক পট নিয়েছি, ছাদ বাগান করি বলে, একটু হালকা হবে বলে। মিডিয়া হচ্ছে আপনার 40 থেকে 50% হচ্ছে গার্ডেন সয়েল, তার সঙ্গে 30% অবশ্যই দেবেন কম্পোস্ট, এবং 10% দেবেন আপনি বালি, 10% দেবেন কোকোপিট। কারণ এই গাছ জল একটু পছন্দ করে, তবে জমা জল কোনো অবস্থাতেই নয়। রাখবেন কোথায়? হ্যাঁ, অবশ্যই এই গাছটিকে রাখতে হবে রোদযুক্ত জায়গায়, তবে তীব্র রোদে না রেখে যেখানে কম রোদ পৌঁছায় সেখানে রাখবেন। তবে ছায়াতেও এই গাছের কিন্তু ফুল আপনি পেয়ে যাবেন। খাবারের কথা বলি, এই গাছ খাবার খুব একটা পছন্দ করে না। তবে আপনি যদি মনে করেন আমি স্বাভাবিকের থেকে একটু বেশি ফুল নেব, তাহলে আমার হাতে যে দেখছেন এরকম অল্প করে 10-26 আপনি মাঝে সাঝে দিতেই পারেন। মানে কমপক্ষে 1 মাসে 1 বার দেবেন, 2 বার দেবেন না, মানে 1 মাস গ্যাপ রাখবেন। অল্প অল্প আমি যেটুকু দিচ্ছি দেখতেই পাচ্ছেন। মোটামুটি একটা গাছের জন্য 10 থেকে 15টা 20টা দানা মাত্র। ব্যাস। রোগ পোকা, হ্যাঁ রোগ পোকা একটাই লাগে, সেটা হচ্ছে
মিলিবাগ। আর মিলিবাগ তাড়ানোর জন্য আপনারা জানেন যেটা জিনিস লাগে সেটা হচ্ছে আপনার একতারা। তবে হ্যাঁ, গাছে যদি কোনো প্রকার মিলিবাগ না থাকে তাহলেও 15 দিনে একবার অন্ততপক্ষে নিম অয়েলটা দেবেন। নিম অয়েল যদি না থাকে তাহলে যে কোনো পেস্টিসাইড একেবারে 1 ml মাত্র 1 লিটার দিয়ে হালকা পরিমাণে দিয়ে এটাকে রেখে দেবেন। আশা করি এরপরে আর কোনো অসুবিধা হবে না। আর এর চারা কথা বললাম যে একবার আপনার বাগানে জায়গা দিলে আপনার চারার অভাব হবে না, কারণ বলেছি এটা বায়ুবাহিত হয়ে যেমন আমার এখানে হয়েছে, দেখতে পাচ্ছেন আমি গ্রোয়িং ব্যাগে তুলে রেখেছি। অনেকেই বন্ধুবান্ধব আসে বলে আমি তাদেরকে দিই। তো এরকম প্রত্যেকটা গাছেরই চারা আমার কাছে রয়েছে। না বন্ধুরা, আজ আর ভিডিওটি খুব বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।